আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যে আল্লাহ পাক দুনিয়াকে করেছেন কর্মজগৎ আর পরকালকে করেছেন বদলার জগৎ। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি কর্মজগতে মেহনত করতে বলেছেন আর পরকালের জন্য প্রস্তুতি করতে বলেছেন। আর পরকাল সম্পর্কে সবচাইতে বেশি চিন্তাশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তাফসির হবে সূরা আর রুম থেকে। এই সূরার নাম হচ্ছে সূরা রুম, কারণ এই সূরার দ্বিতীয় আয়াতে আর রুম শব্দটি গলিবাতির রুম উল্লেখ করা হয়েছে। এই শব্দ থেকে নামকরণ হয়েছে সূরায় রুম। রুম রোমানদেরকে বলা হয়, যাদেরকে ইংরেজিতে রোমান বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বিজয়ের এবং পরাজিত হওয়ার, একবার রোমানরা পরাজিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে অগ্নিপূজক পার্সিয়ানদের কাছে, ইরানিদের কাছে, আর একবার তারা বিজয় লাভ করেছে। এই বিষয়টি আল্লাহ পাক এখানে সংক্ষেপে উল্লেখ করেছেন। এই সূরা রুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে, যেই সময় মধ্যম যুগে যখন সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার চলছিল, সেই সময় ভবিষ্যৎ যে উজ্জ্বল এর কোনো আভাসও তাদের কাছে ছিল না। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন যে রোমান শক্তি আর পার্সিয়ান শক্তি, এই দুই শক্তিতে লড়াই হয়ে প্রথম জিতল এই পারস্য শক্তি। এতে আরব মুশরিকরা খুশি হয়েছিল, কারণ আরবরাও মুশরিক আর পার্সিয়ানরা অগ্নিপূজক মুশরিক। এরা আগুনের পূজা করত, ওরা প্রতিমা পুতুলের পূজা করত। তাহলে ধ্যান ধারণায় খানিকটা মিল থাকার কারণে এরা খুশি হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করলেন যে কয়েক বছরের মধ্যেই, বিদ'i সিনিন, এই বীজ বলা হয় 3 থেকে নিয়ে 10কে, কয়েক বছরের মধ্যে অবস্থা একেবারে পাল্টিয়ে যাবে। রোমানরা আজকে হেরেছে, দেখবে যে রোমানরা কিছু সময়ের মধ্যেই, কয়েক বছরের মধ্যেই, অর্থাৎ 9 বছরের মধ্যে তা ঘটেছিল। আল্লাহ পাক এই আয়াত নাজিল করার 9 বছর হতেই রোমানরা আবার বিজয় লাভ করল। রোমানরা তুলনামূলক ভালো ছিল অগ্নিপূজকদের, পার্সিয়ানদের তুলনায়, কারণ রোমানরা ছিল আহলে কিতাব, খ্রিস্টান, যারা দাবিদার ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার। তো এই দিক থেকে রোমানরা যদি বিজয় লাভ করে তাহলে মুসলিমদের খুশি যে ওদের কাছেও আল্লাহর কিতাব নাজিল হয়েছে, ওরাও ঈসা আলাইহিস সালামকে মানে, মূসা আলাইহিস সালামকে মানে, আর আমরা মূসা ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস রাখি, শ্রদ্ধা করি। তার সাথে সাথে আর একটি ঘটনা ঘটেছিল যে যেই বছরে রোমানরা বিজয় লাভ করছে অগ্নিপূজক পার্সিয়ানদের ওপর, সেই বছরে বদরের যুদ্ধ সংগঠিত হচ্ছে। তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হয়ে গেল, আর দ্বিতীয় হিজরতে বদরের এই যুদ্ধের ঘটনা ঘটছে। তাতেও মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিজয় লাভ করছেন। আরব মুশরিকরা, মক্কার কুরাইশরা, তারা পরাজিত হচ্ছে। এটাও বড় খুশির বিষয়। দুই খুশি যেন একত্রিত হয়েছে। এই বিষয়গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন। আলিফ লাম মিম গুলিবাতির রুম, রোমানরা পরাজিত হয়েছে। কার কাছে পরাজিত হয়েছে? ইরানীদের কাছে, অগ্নিপূজকদের কাছে। ফি আদনাল আরদে, নিকটবর্তী ভূমিতে, অর্থাৎ শাম দেশে, বৃহৎ শাম দেশ, জর্ডন, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, এসবগুলি মিলে এগুলি ছিল রোমানদের অধিকারভুক্ত, রোমানদের এলাকা। এখানে তারা পরাজিত হয়েছে। ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, কিন্তু এরা তাদের পরাজিত হওয়ার পরে শীঘ্রই বিজয় লাভ করবে। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। ফি বিদ'i সিনিন, মাত্র কয়েক বছরের মধ্যেই। আর তার বাস্তবায়ন হয়েছিল 9 বছরের মধ্যে। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু, পূর্বেও এবং পরেও একমাত্র সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন।
কাকে বিজয় দেবেন, কাকে পরাজিত করবেন, একমাত্র এর মালিক আল্লাহ পাক। ওয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, আর সেই দিন মুমিনরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা আনন্দিত হবে। আল্লাহ বলছেন সুসংবাদ, দুর্গত নির্যাতিত মক্কার জীবন চলছে, আর আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন এক ভবিষ্যৎবাণী যে রোমানরা, যাদেরকে তোমরা তুলনামূলক কাছের মনে করো, ভালো মনে করো, তারা বিজয় লাভ করবে আর তোমরাও খুশি হবে তোমাদের বদরের যুদ্ধের বিজয়ের মাধ্যমে। ওয়াউমাইয ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ, আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে, যার ফলে মুমিনরা আনন্দিত হবে। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান সাহায্য করে থাকেন। ওয়া হুয়াল আজিজুর রাহিম, তিনি মহা প্রতাপশালী এবং বড় দয়াবান। ওয়াদ আল্লাহ, আল্লাহ পাক বলছে এই হচ্ছে আল্লাহ পাকের প্রতিশ্রুতি। লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ পাক তার ওয়াদা প্রতিশ্রুতির বরখেলাফ করেন না, তার বিপরীত হয় না, কখনো সেটা মিথ্যা সাব্যস্ত হয় না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক আসল বিষয়কে জানে না, ভবিষ্যৎ জানে না, আসল বিষয়কে উপলব্ধি করার চেষ্টা করে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের বাহ্যিক কিছু জ্ঞান রাখে মানুষ, অধিকাংশ পার্থিব জীবনের তাও বাহ্যিক, আল্লাহ যেন জাহেরা বলেছে, বাহ্যিক জ্ঞান রাখে। সায়েন্স টেকনোলজি যথেষ্ট বুঝছে, মেডিকেল সায়েন্স যথেষ্ট বুঝছে, হ্যাঁ, দুনিয়ার অনেক কিছুই জানছে যেগুলি বাহ্যিক। দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আভ্যন্তরীণ কিছু গবেষণামূলক জ্ঞান রেখেছেন। এ বিশাল পৃথিবী এমনিতে সৃষ্টি হয়ে গেল, কোনো সৃষ্টিকর্তা নেই, এই কারখানার কেউ মালিক নেই, সব প্রাকৃতিক আর প্রাকৃতিক। এত বড় আজাব, সুনামি আর স্যান্ডি আসলো, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এসবের পিছনে কোনো কর্তা নেই। আজকাল অধিকাংশ মানুষ এর পিছনে কোনো শক্তি আছে বিশ্বাসই করে না, সব প্রাকৃতিক ব্যাপার স্যাপার। কিন্তু জ্ঞানী মানুষ এগুলো দুনিয়া, পৃথিবী, দুনিয়াতে এসব ঘটছে, কিন্তু এর গভীরতায় নেমে তারা বুঝে যে এগুলির পিছনে এক শক্তি আছে, সেই শক্তির সন্ধান চালাতে হবে। সেই শক্তির নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যুল কুওয়াতিল মাতিন, সর্বশক্তিমান তিনি। দুনিয়াতে শিক্ষণীয় বিষয় রয়েছে, আল্লাহকে পাওয়ার উপায় উপকরণ রয়েছে, কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করে না পেট পূজারীরা, দুনিয়ামুখীরা। দুনিয়া পেলেই হয়ে যায়, দুনিয়াতে কেমন করে সুখী হব, কোন শিক্ষাতে বেশি আয় উপার্জন করতে পারবো, আর বড় নেতা হইতে পারবো, বড় খ্যাতি লাভ করতে পারবো, এগুলি নিয়ে ব্যস্ত। তাফসীরের কিতাবাতে রয়েছে যে এই আয়াতগুলি নাযিল হয়ে যখন সুসংবাদ দেওয়া হলো যে রোমানরা জিতবে এই হারার পরে, আর মুমিনরা খুশি হবে, তখন আরব মুশরিক মক্কার লোকেরা মুসলিমদেরকে ঠাট্টা মজা করা শুরু করলো। আরে আদার ব্যাপারই জাহাজের খবর, কোথায় পড়ে আছো, তোমাদের কোনো অস্তিত্ব আছে? আর ওইদিকে রোমানের কথা বলছো, রোমান এমন হয়ে হেরেছে পার্সিয়ানদের কাছে যে কল্পনাই করা যায় না, যে আর তাদের কোমর ভেঙে যাওয়ার পরে দাঁড়াতে পারবে, এটা হতেই পারে না। হাসতো, আর এসব খবর জানলে বা করতে গিয়ে তোমরা সব অবাস্তব কথাবার্তা বলছো, ঠাট্টা করতো। একদিন এক কাফের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যালেঞ্জ করলো, যেটা হইতেই পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি, অবশ্যই হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কথা চিরসত্য, অবশ্য রোমানরা জিতবে কয়েক বছরের মধ্যে। কিন্তু তিনি মেয়াদটা কয়েক বছর আল্লাহ বলেছেন, তিনি অল্প করে ধরেছিলেন 3 বছর অথবা এরকম কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, 3 বছরের মধ্যে যদি রোমান না জিতে তাহলে আবু বকর আমি হেরে গেলাম, তাহলে আমি তোমাকে 10টি উট দেবো, আর যদি 3 বছরের মধ্যে জিতে যায় তো দেখো শোনো তোমাকে দিতে, আমি 10টা উট জিতবো তোমার কাছ থেকে। এ বাজি ধরেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কোনো এক ব্যক্তির সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, বলে দেখো 3 থেকে নিয়ে 10 পর্যন্ত বলা হয়, তুমি মেয়াদটা বাড়িয়ে নাও। 5 বছরের মেয়াদ করেছিলেন, না মেয়াদটা একটু বাড়িয়ে নাও, বলে যে 9 বছরের মেয়াদ থাকলো, আর পুরস্কারটাও বাড়িয়ে নাও, 10টা উটের কথা ছিল 100 উট। এই 9 বছরের মধ্যে যদি রোমানরা না জিতে তাহলে আবু বকর আমি বলছি তোমাদেরকে 100 উট দেব, আর 9 বছরের মধ্যে যদি জিতে যায় রোমানরা আর ইরানিরা অগ্নিপূজকরা হেরে যায় তাহলে তোমার কাছ থেকে 100 উট নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এইরকম চুক্তি করে নাও তার সাথে। যখন রোমানরা জিতে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি উট জিততে পারলেন,
এই কাফেরদের কাছ থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা নিজেদের সম্পর্কে চিন্তা করে দেখেন। আরে নিজের দেহটা দেখো, এত সুন্দর দেহ আর অঙ্গ প্রত্যঙ্গ এই যে আল্লাহ জড়িয়েছেন, এগুলি এমনিতে তৈরি, এগুলো প্রাকৃতিক। বিদ্যা বুদ্ধি চলা ফিরা এ কত সুন্দর করে আল্লাহ জড়িয়েছেন। মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেন, এমনিতে হয়ে গেল, এটাও প্রাকৃতিক। একটা ছোট্ট ক্ষুদ্র ঘড়ি একটা অশিক্ষিত লোকও বলবে না যে এমনিতে তৈরি হয়ে আপনার হাতে চলে এসছে। এটা কোনো কারখানায় তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে মেডিয়ান জাপান চায়না অমুক তমুক। এটা অশিক্ষিত মূর্খও বলবে। আর শিক্ষিত মানুষরা তোমার বডি এমনিতে তৈরি হয়ে গেল, এই আসমান জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর এমনিতেই তৈরি হয়ে গেছে, কখনো হতে পারে না। আল্লাহ পাক বলছেন যে তারা নিজেদের সম্পর্কে চিন্তা করে দেখে না, মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথ সৃষ্টি করেছেন, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তোমাদের কি আল্লাহর দাসত্ব যেন তোমরা প্রকাশ করো এই জন্য, আর এগুলি তোমরা ভোগ করবে, তোমাদের উপভোগের সামগ্রী। ওয়াজালি মোসাম্মা, নির্ধারিত সময়ের জন্য। ওয়াইন্না কাসীরা মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, আর বহু মানুষ আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে এটাকে অস্বীকার করে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের আয়াত নম্বর 9 ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক পৃথিবীতে ভ্রমণ করতে বলছেন চিন্তাশীল হয়ে। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না? আরব মুশরিকেরা ব্যবসায়ী সফরে যেত, তাহলে একটু চিন্তাশীল সফর করো, ব্যবসাও করো, আর একটু চিন্তা করে দেখো যে স্রষ্টা আল্লাহ পাক আছেন, যিনি অবাধ্যদেরকে ধ্বংস করেছেন যুগে যুগে, আর সম্মানিত করেছেন ভালো মানুষদেরকে, আম্বিয়া রসুলগণকে, তাদের অনুসারীদেরকে। ফায়ানুজুর, সুতরাং তারা একটু গভীরভাবে চিন্তা করে দেখতো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছিল। কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, এদের চাইতো বেশি তারা শক্তিতে প্রবল ছিল। আদ সামুদ সম্প্রদায় মক্কার মুশরিক কুরাইশদের চাইতে বেশি বুদ্ধিমান, বিচক্ষণ আর শক্তিশালী ছিল। ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা আকসার মিম্মা আমারুহা, আর এরা জমি চাষ আবাদ করত, আসারু চাষ করত, ওয়া আমারুহার আবাদও করত, আকসারা মিম্মা আমারুহা, মক্কার লোকেরা যতটা এই জমি আবাদ করে থাকে তার চাইতে বেশি তারা আবাদ করত। চাষাবাদে তারা তোমাদের চাইতে বেশি পটু ছিল, কারণ ওরা অত্যন্ত শক্তিশালী জাতি ছিল। ওয়াজাআতহুম রাসূলুহুম বিল বায়িনাত, এবং তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ পাক তাদের উপর কখনো জুলুম করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারাই নিজেদের উপর জুলুম করেছে আল্লাহর অবাধ্য হয়ে। সুম্মা কানা আকিবাতাল্লাযিনা আসাউস সুআ আন কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়া কানু বিহা ইস্তাহজিউন, অতঃপর ওই সব লোকেরা যারা খারাপ করেছে, পাপ কার্যে লিপ্ত হয়েছে, তাদের পরিণাম খারাপ হয়েছে। আল্লাযিনা আসাউ, যারা পাপ কাজে লিপ্ত হয়েছে, আসুয়া, তাদের জন্য খারাপ পরিণাম ছিল। আন কাযযাবু বিআয়াতিল্লাহ, খারাপ কাজ তাদের হচ্ছে এই যে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আল্লাহর বিধান মানব না, আমরা খেয়াল খুশি চলবো, যেমন পুজো ভালো লাগবে তেমন করব, যেটা আমাদের বড়রা বলেছে সেটা করব। বড়রা বুঝতো না, মুরব্বী বুজুর্গানি দিন বুঝতো না, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। কোরআন হাদিসের কথা বললে না, এটা বোঝা যাবে না। মানুষের কথা বোঝা যাবে, কিন্তু কোরআন হাদিসের কথা নাকি বোঝা যাবে না বলছে। ওয়াকানু বিহা ইস্তাহজিউন, আর আল্লাহর আয়াত নিয়ে তারা ঠাট্টা মজাক করত। দিনের কথা, দিন পালন করেন, এক শ্রেণীর লোকেরা ঠাট্টা করবে, দাঁড়িয়ে রাখলে ঠাট্টা, টাকনার উপরে যদি ইসলামিক কাপড় পরেন তো ঠাট্টা করবে, নামাজ যদি পড়েন আর আপনি কলেজ ইউনিভার্সিটি পড়েন তো ঠাট্টার পাত্র হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ ইয়াবদাউল খালকা, আল্লাহ পাক সৃষ্টির সূচনা করেন, সুম্মা ইউঈদুহু, অতঃপর তিনি পুনরায় সৃষ্টি করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে যেতে হবে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে পৃথিবী ধ্বংস হয়ে, ইউবলিসুল মুজরিমুন, সেই দিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে, আর কোনো তাদের ভবিষ্যৎ নেই, নিরাশ হয়ে পড়বে আল্লাহর রহমত থেকে। ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআ, আর তারা যেসব কি আল্লাহর শরীক করেছিল তাদের মধ্য থেকে কেউ তাদের সুপারিশ করার হবে না। এই আশাই তো নিয়েছিল যে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এসব সৎ লোকেরা বুজুর্গরা আমাদের সুপারিশ করবে, এই জন্য আল্লাহ ছাড়া অন্যের পূজা হয়েছে।
প্রাচীন যুগে যে শিরক শুরু হয়েছে বড় বড় মনীষীদের, বড় বড় সৎ লোকদের। লাত সৎ লোক ছিল, হাজিদের জন্য ছাতু সেনে সেনে খাওয়াইতো, ছাতু ঘোল করে হজের মৌসুমে। আর লাত্তা আলুত্ত মানে ছাতু ঘোল করা সানা হয়, এই জন্য তার নাম লাত। যখন মারা গেল ওর পূজা শুরু করে দিল। তাহলে সৎ লোকেরা মারা গেলেই দুই রকমভাবে পুজো শুরু হয়েছে। এক হচ্ছে তাদের প্রতিমূর্তি তৈরি করে, ছবি অঙ্কন করে, আর না হলে তাদেরকে মাটিতে দাফন করে পুজো শুরু হয়েছে। এরা আশা করেছে যে আমাদের এই লোকেরা, নেক লোকেরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, দুনিয়া সুখী করে দেবে, উদ্ধার করে দেবে। না, কোনো সুপারিশকারী থাকবে না কিয়ামতের দিনে মুশরিকদের জন্য। ফামাতান ফাহুম শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না কাফের মুশরিকদের ক্ষেত্রে, বেনামাজির ক্ষেত্রে। শুনে রাখেন ভালো করে। আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসসিরে বলেছেন বেনামাজি জাহান্নামে যাবে আর ওদের জন্য সুপারিশ নেই। তাহলে বেনামাজি হওয়ার পরে আবার মুসলিম জন্মসূত্রে সুপারিশের আশা করিয়েন, রসুলের সুপারিশ পাবো, এই আশা করিয়েন না। শিরক করবেন আর বলবেন নবীর সুপারিশ পাবো, শাফাআত পাবো, এই আশা করিয়েন না। শিরক মুক্ত হন, নামাজি হন, তারপরে যদি বিভিন্ন কোনো পাপ থেকে যায় তাহলে আল্লাহ পাকের কাছে সুপারিশ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর অন্য অন্য আম্বিয়া রসুলগণের, নেক লোকদের। আল্লাহ পাক বলছেন ওয়াকানু বিশুরাকাইহিম কাফিরিন, আর তারা তাদের শরীকদের অস্বীকার করবে, যারা শরীক করেছে অস্বীকার করে। আমরা বলিনি এদেরকে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযি ইয়াতাফাররাকুন, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেই দিন মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, মুমিনদের দল, কাফেরদের দল, একত্ব প্রতিষ্ঠাকারীর দল আর মুশরিক বহুত্ববাদী দল। দুই দলে, সৎ কর্মশীল দল, নেক দল, আর অসৎ পাপিষ্ট দল। আসহাবুল জান্নাহ আসহাবুন নার, লা ইয়াস্তাউই আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুন নার, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর। এক দল জান্নাতি হবে, এক দল, আর এক দল হচ্ছে জাহান্নামে, যারা জ্বলন্ত আগুনে পড়বে। আল্লাহ পাক ইয়াতাফাররাকুন মানে এই দুই ভাগে ভাগ করে দিবেন। যত মানুষ আছে দুটো সেখানে নেসিটি থাকবে, ওখানে এত দেশ থাকবে না, এত জাতীয়তা থাকবে না, দুটো জাতীয়তা, জাহান্নামী আর জান্নাতি। হয় জান্নাতে আপনি নাগরিকত্ব পেয়েছেন, আর না হলে জাহান্নামে আপনার নাগরিকত্ব। আল্লাহ পাক তারপরে বলছেন যে ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল ছিল দুনিয়াতে, ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, তাদেরকে জান্নাতের বাগানে অভিনন্দন জানানো হবে। ইউহবারুন স্বাগতম বলা হবে, আহলান ও সাহলান করা হবে, মোবারকবাদ পেশ করা হবে। ইউহবারুন তাদের আতিথ্য করা হবে। ও আম্মাল্লাযিনা কাফারু, পক্ষান্তরে যারা অস্বীকারী, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যে মনে করেছিল, ওয়া লিকাইল আখিরা, পরকালের সাক্ষাৎকেও মিথ্যা মনে করেছিল। এইসব কথা, এগুলো আলেম ওলামাদের কথা। মুসলিম যারা বেদিন তারা, এগুলো মোল্লাদের কথা, আরও ব্যঙ্গ করে বলে। আর যারা ইসলাম গ্রহণ করেনি তারা বলছে এগুলি কথা, এগুলি কিচ্ছা কাহিনী, ফালতু কথা। নাস্তিক এইরকমই মনে করেছে, আল্লাহ পরকাল এইসবগুলি আগের যুগের কথা, এই যুগে সায়েন্সের যুগে অচল এগুলি কথা। এইরকম যারা মনে করেছে, ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, তাদের কি আল্লাহ পাকের জাহান্নামের আযাবে আসামি করে হাজির করা হবে, আসামের কাঠগড়ে হাজির হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো তোমরা যখন সন্ধ্যা করবে আর যখন সকাল করবে, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এতে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আল্লাহর তাসবিহ তাহলিল করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মিলিত নাই, একসাথে এক সুরেও নাই, বিদাতি তরিকা। আর অসম্পূর্ণ বাক্য দিও না। এখানে তাসবিহ বলতে সালাতকেও বোঝানো হইতে পারে। সকাল সন্ধ্যা তোমরা সালাত আদায় করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান এবং জমিনে সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া আশিয়ান, বৈকালেও। ওয়া হিনা তুযহিরুন, আর যখন তোমরা জোহর করবে দুপুর বেলাও আল্লাহ পাকের তাসবিহ পাঠ করো, প্রশংসা করা। তাহলে বৈকালে আসরের নামাজ, দুপুরে জোহরের নামাজ, আর সকাল সন্ধ্যার কথা আল্লাহ বলেন সকালে ফজরের নামাজ, আর সন্ধ্যাবেলা বলতে মাগরিব এশাকে বোঝানো হয়েছে। তাহলে ইশারা ইঙ্গিতে এইরকম একাধিক আয়াতে 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। 5 শব্দ দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেননি। তাহলে যারা আহলে কোরআন, যারা বলে কোরআন মানি, হাদিস মানি না, হাদিস কি হয়েছে না হয়েছে জানি না, সুরক্ষিত নয়, তারা গুমরাহ পথভ্রষ্ট,
তারা 5 নামাজই কি করে প্রমাণ করবে? 5 তো আল্লাহ কোনো আয়াতে বলেননি। আবার 5 নামাজে 17 ফরজ, এটাই কি করে প্রমাণ করবে? কোনো আয়াতে তো নেই। নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, সালামে গিয়ে শেষ হবে, রুকু আগে সেজদা পরে, আর প্রথমে কিয়াম, এগুলি কি করে বা প্রমাণ করবে? কোনখানে এই সিরিয়ালগুলি কোরআনে কারিমে আছে? নামাজ পড়ার তরিকা, সূরা ফাতিহা কোথায়, আর তাহিয়াত কোথায়, আর সালাতে ইব্রাহিমের দুরুদ কোথায়, আর তসবিহগুলি কোন জায়গায় কোনটা? কোন আয়াত দ্বারা প্রমাণ করবে যারা আহলে কোরআন গোমরাহ? সুতরাং যারা বলবে কোরআন বিশ্বাস করি, রসুলের হাদিস বিশ্বাস করি না, আর হাদিস ঠিক ছিল না, জানি না হাদিসের কি অবস্থা, মানবো না, তারা মুসলিম হতে পারে না। তাদেরকে আল্লাহ যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক বলছেন ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য। আল্লাহ পাক সর্বশক্তিমান, তিনি জীবিতকে বের করেন মৃত থেকে, আর মৃতকে বের করে নিয়ে আসেন জীবিত থেকে। কেমন করে? ডিম আর মুরগি নেন, মুরগি বের করেন ডিম থেকে, মুরগির বাচ্চা বেরিয়ে আসে, তাহলে জীবিত মুরগি বের হলো ডিম থেকে। আর মৃতকে বের করে নিয়ে আসেন জীবিত থেকে, মুরগির পেট থেকে ডিম বেরিয়ে আসে। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের মধ্য থেকে, কাফের পরিবার থেকে 70 দিন গ্রহণ করছে, আবার মুসলিম পরিবার থেকে নাস্তিক হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, শিরক বিদআত কুফরি করে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। ওয়াইহিল আরদা বাদা মৌতিহা, আর জমিন মরে যাওয়ার পরে, অনাবাদ হয়ে যাওয়ার পরে, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, অনাবাদ হয়ে গেছে, চাষের যোগ্যই নেই জমি, আল্লাহ পাক জমিনকে প্রাণ দান করে থাকেন, চাষের যোগ্য হয়। ওয়াকাযালিকা তুখরাজুন, এইভাবে তোমাদেরকে তোমাদের হাড় হাড্ডি সরে গলে যাওয়ার পরে জমিন থেকে বের করা হবে। যে আল্লাহ জমিন শুকিয়ে যাওয়ার পরে বের করতে পারেন সেখান থেকে ফসল, শস্য, ফল, সে আল্লাহ মৃত মানুষকে পুনরায় জীবিত করতে পারেন। এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে চিন্তাশীল মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর দিন মেনে চলার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতে সুখী করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।